দুবাইতে গিয়ে ফুড ব্লগ করার কিন্তু কোনো প্ল্যানই ছিল না। তবে এই রকম লাজিজ কিছু খাবার দেখে তোমাদের সাথে শেয়ার না করে সেটা থাকতে পারলাম না। দুবাইতে আসবো আর মান্ডি খাবো না এরকম তো হতে পারে না। বিভিন্ন জায়গায় নিজস্ব খাবার রয়েছে। দুবাইয়ে স্পেশাল ফুড মান্ডি ধরা হয় এবং সবচেয়ে ভালো যে বিষয়টা লাগে আমার সেটা হচ্ছে মান্ডি খেতে গেলে কিন্তু একটা বিছানার মতো জায়গা দেয় যার উপরে বসে খেতে হয়, মানে রিল্যাক্স করে খাওয়া যায়। একটা বড় খাবার, মানে বড় মানে রাইসের সাথে মিট থাকে এবং সেটা 4-5 জনে ভাগ করে খাওয়া যায়। আমাদের হোটেল এইদিকে ক্ল্যারিজ হোটেল, এবং ক্ল্যারিজ হোটেলের উল্টো দিকে এই রকম রয়েছে এটা মান্ডি রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে আল বারাকা মান্ডি অ্যান্ড কুকারি রেস্টুরেন্ট। সেখানেই আমরা এসেছি এবং আজকে মান্ডি খাবো। কীরকম খেতে সেটাও জানাবো। চলো তাহলে দেরি না করে এইটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের হোটেলের একদম উল্টো দিকেই ছিল একটি মান্ডি রেস্টুরেন্ট, কিন্তু এই রাস্তা পেরোনোটা বেশ কঠিন ছিল, কারণ কলকাতা শহরে অনেক সময় আমরা রাস্তা কিন্তু ট্রাফিক রুল মেনে চলি না। তবে দুবাইয়ের ক্ষেত্রে ট্রাফিক রুলটা মেনেই এত সুন্দর রাস্তা ক্রস করে আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টের দিকে। মান্ডি কিন্তু হচ্ছে একটা ইয়েমেনি ফুড, ইয়েমেন দেশ যেটা আমাদের মিডল ইস্টে, ইয়েমেন দেশেরই একটা খাবার, এবং সেই খাবারটাই এই দুবাইয়ের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। আমরা আজকে 5 জন রয়েছি। দেবরূপ দা, অর্চিস মান, সুশান্ত দা, হোয়াটস ইওর নেম? আর হর্ষিপ দে। হর্ষিপও রয়েছে আমাদের সাথে, এবং আমরা খেতে বসেছি এই রেস্টুরেন্টে। প্রথমেই একটা অ্যাপাটাইজার দিয়ে যায় যেখানে স্যুপ বা ডালের মতো এই জিনিসটা, যেটা আমরা খেলাম এতক্ষণ ধরে। আমি শেষ করতে পারিনি, শুধুমাত্র দেবরূপদা শেষ করেছে, সুশান্তদা শেষ করেছে। তার সাথে স্যালাড দেয় এবং এই 2 ধরনের চাটনি দেয়। এটা খাওয়ার পরে যে মেন খাবারটা আছে সেটা তোমাদের দেখাবো, এবং আশা করি খেতে ভালোই হবে। হ্যাঁ, এখানে রয়েছে রাইস, এটা হচ্ছে এটা মাটন, এটা চিকেন কাবাব, এটা মাটন কাবাব, এটা একটা চিকেনের রোস্ট করা গ্রিল করা একটা পিস রয়েছে। এবারে করে দেখি ট্রাই কীরকম খেতে। আমার হাতটা একদম ঘরের পোলাওয়ের মতো খেতে। তার সাথে যদি চিকেন রোস্ট করা থাকে এবং কাবাব থাকে, যেরকম টেস্টটা হয় পুরোটাই ওরকম খেতে, বেশ ভালো। এবং এটার দাম কত বললো? 130, 130 দিরাম, 130 দিরাম। তবে হ্যাঁ, 4-5 জন 170 দিরাম। তবে 4-5 জন মিলে এটা ইজিলি খাওয়া যায় এবং 4-5 জনের পেটও ভরে যাবে, কারণ প্রচুর পরিমাণে রাইস থাকে, মিট থাকে এবং খেতেও বেশ ভালো।
খাওয়া শেষ এবং বেশি খাওয়া হয়ে গেলে এখানে এইভাবে শুয়ে একটু রেস্ট নেওয়া যায়। এখানে সুশান্ত দাও রেস্ট নিচ্ছে আর এখানে আমিও একটু রেস্ট নিচ্ছি। সত্যি কথা বলতে দারুণ খেলাম। এই কদিন ধরে যে খাবারগুলো খাচ্ছিলাম ম্যাক্সিমামই রুটি এবং মাংস, ভাত অনেক কম খাওয়া হচ্ছিল, মানে খাওয়া হচ্ছিলই না, ফলে ভাত খাওয়ার একটু ইচ্ছে হচ্ছিল, যার জন্য আজকে ভাত খেলাম এই পোলাও এবং পেট ভরে খেয়েছি। একটু সামান্য হয়তো কস্টলি, বাট খাবার ওয়াজ গুড এবং খুব ভালো লাগলো খেয়ে। তোমরাও যদি আসো এই চত্বরে যদি থাকো তাহলে এই রেস্টুরেন্টে এসে খেতে পারো। খাবারটা লাইট এবং খাবার পরে কোনো অসুবিধাও হলো না। ফলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।